আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশের লেজের ভর্তা তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক, ইলিশ মাছের এই লেজ ভর্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস পরিমাণ ইলিশ মাছের লেজ নিয়েছি আর লেজগুলোকে এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপরে মাছগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে এরপর মাছগুলো দিয়ে দিতে হবে। তো এরপর চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে মাছগুলো যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। এরপর ওই সেম তেলের মধ্যে ব্যবহার করব 10-12টার মতো শুকনা মরিচ। তো এরপর হালকা আঁচে এই মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে মরিচগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর আমি ভেজে রাখা মাছ থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো লেজ থেকে কাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 6টি শুকনা মরিচ। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। প্রথমে লবণ আর মরিচ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মরিচের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ধনিয়া পাতার কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালো মতো মেখে নরম করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এই মশলাগুলোকে আমি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু ভর্তা তৈরি করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে।
আর এভাবে ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করলে কিন্তু নিমেষে 1 প্লেট ভাত খালি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।